বন্ধুরা এখানে দেখতে পাবে ত্রিধারা দেখতে পাচ্ছ। ত্রিধারা রয়েছে বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী, হিন্দুস্তান ক্লাব, হিন্দুস্তান পার্ক, সিঙ্গি পার্ক, একডালিয়া, পরপর বিগ শট যে দক্ষিণ কলকাতার যে পুজো, সেই পুজোগুলোর প্রস্তুতি তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। দেখো, আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। রয়েছে কিন্তু সাউথ কলকাতায়। তো সাউথ কলকাতার কিছু দুর্গা পুজোর তোমাদের প্রিপারেশন, সেগুলো তোমাদের দেখাবো। দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এক বিন্দু স্কিপ না করে পুরো দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক। কালীঘাটের যে 4 নম্বর মেট্রো গেট, সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। সেটাই তোমরা দেখছো কিন্তু এই অংশটাতে, ঠিক আছে। আর এইখান দিয়ে সোজা চলে যাব টুয়ার্ডস দেশপ্রিয় পার্ক ক্রসিংয়ের দিকে। প্রথমে শরৎ বোস রোড ক্রসিং পড়বে, সেখান থেকে একটু এগিয়ে গেলেই কিন্তু দেশপ্রিয় পার্কের ক্রসিং। দেশপ্রিয় পার্কের পুজোটি দেখাবো। এই হচ্ছে কিন্তু সোজা চলে যাচ্ছে গড়িয়ারের দিকে, আর এইটা হচ্ছে দেশপ্রিয় পার্ক। আর এই দিকটা কিন্তু এন্ট্রেন্স থাকে, মানে ঢোকার এন্ট্রি পয়েন্ট থাকে আর কি এটা। তারপরে জিগ জ্যাগ ওই সাপের মতো এঁকে বুকে কিন্তু যেতে হয়। তো এরকমভাবেই কিন্তু দেশপ্রিয় পার্কে প্রবেশ করতে হয়। আর এই হচ্ছে কিন্তু প্যান্ডেল। তো পালা বদলের পরে কিন্তু এখানে খুঁটি পুজো হয়েছিল, এবং তারপরে বাঁশ প্রক্রিয়াও, মানে কাঠামো, যে বাঁশের যে কাঠামো, সেগুলো কিন্তু তৈরি করে হচ্ছিল, সাথে খুঁটিও রয়েছে সামনে, দেখতেই পেয়েছো। তো এখন কিন্তু একটা ইনসিডেন্ট হয়েছিল যে কিছু দুষ্কৃতী কিন্তু এসে এই ক্লাবটার, মানে যে বাঁশের যে কাঠামোগুলো ছিল সেখানে ভাঙাচোরা করে আর কি, সব কিছু ফেলে টেলে দেয়। এরকম একটা মানে ঘটনা ঘটেছিল, তোমরা নিউজ চ্যানেলেও দেখেছো নিশ্চয়ই। তো তারপরে কিন্তু এই অবস্থায় রয়েছে আর কি। গত রোববার হয়েছিল ইনসিডেন্টটা, তারপরে এরকমভাবেই রয়েছে। আশা করা যায় ওনাদের এরপরে একটা মিটিংও রয়েছে, মিটিংয়ের পরে কিছু ডিসাইড হলে তারপরে কিন্তু তারা আবার পুজোর মূল যে ফর্ম, সেটা কিন্তু তারা ফিরে পাবে, এটা আশা করা যায়। তো দেখা যাক, তাদের মিটিংয়ের ওপরে কিন্তু আমাদের চোখ থাকছে। এবার চলে এলাম পরবর্তী মণ্ডপের দিকে, যেটা হচ্ছে ত্রিধারা দুর্গা সম্মিলনী বা ত্রিধারা অকাল বোধন বলেও বলা হয়। তো এই হচ্ছে কিন্তু ত্রিধারার যে পুজো, সেটার বাঁশের কাঠামো যে তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ মোটামুটি। যেই দিকটা তোমার ব্যাকগ্রাউন্ডটা থাকে আর কি, সেই ত্রিধারার প্যান্ডেলের যে ব্যাকগ্রাউন্ড থাকে সেটাই তৈরি করা হচ্ছে। আর বরাবর ওরা কিন্তু এরকমভাবেই মণ্ডপটি করে। আর সামনে হচ্ছে এই নীল রং সবুজ রঙের যে বিল্ডিংটা, সেটা হচ্ছে ক্লাব অফিস। আর ত্রিধারা কিন্তু এবছর সৃজনে রয়েছে শিল্পী শ্রী গৌরাঙ্গ কুইলা মহাশয়, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। তিনি রাষ্ট্রপতি থেকে কিন্তু পুরস্কার নিয়েছিলেন। তো সেই শিল্পী কিন্তু এখানে রূপদানে দিচ্ছে, সেটাই দেখতে পাচ্ছ। আর ওপরে কিন্তু বৃষ্টি পড়ছিল, আমি যখন গেছিলাম তখন ওই বৃষ্টির মধ্যে থেকেই কিন্তু শিল্পীরা কাজ করে চলেছে। তো চলো এবার পরবর্তী যে মণ্ডপ, সেটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল, রাস্তার একদম ওপারে, রাসবেরির এভিনিউর ওই পারে পড়ে। তো এই বছরের শিল্পী রয়েছে শ্রী সুশান্ত শিবানী পাল। গত বছরের জুবিলি ইয়ার ইনি করেছিলেন একটা রাজমহল, মানে রাজবাড়ি, যে দক্ষিণ কলকাতায় তিনি কিন্তু উপহার দিয়েছিলেন। কিন্তু এই বছর দেখার বিষয় কি উপহার দেন তিনি দক্ষিণ কলকাতাবাসীকে। আর সুশান্ত শিবানী পাল বা সুশান্ত দা কিন্তু তার প্রতি মানে মণ্ডপ মানে কিন্তু রিভিল করে না মহালয়া অবধি। আমাদের যেমন বলেছিলেন যে মহালয়ের আগে এসে, এই পরে এসে তোমরা দেখে যেতে পারো, তোমরা ভিডিও করো, কিছু করো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তার আগে আসবে না, এটা ওনার বক্তব্য। কারণ শিল্পেরা সিক্রেসি, একটা তার ভাবনা চিন্তার মধ্যে একটা সিক্রেসি মেনটেন রাখে, এটা স্বাভাবিক। তো তাদেরকেও প্রেশার করা যায় না। তো আমি যখন গেছিলাম জাস্ট বাঁশের যে প্রাথমিক কাঠামো সেটাই তৈরি করা হয়েছিল, সেটাই তোমরা দেখছো। আর এখানে হচ্ছে মা দুর্গা মুসলি এখানে বসবেন, আর এই প্ল্যাটফর্মটা রয়েছে, ঠিক আছে। আর একদম ওই দিকটা বালিগঞ্জ কালচারাল, আর এই দিকটা হচ্ছে সমাজসেবী, জাস্ট মানে ঢিল ছোড়া দূরত্বে আর কি। তো সমাজসেবীর যে মণ্ডপ সেটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ। জাস্ট বাঁশের যে কাঠামো সেটাই কিন্তু তৈরি করা হয়েছে, আর ওপরে কিন্তু শিল্পীরা কাজ করে চলেছেন, সেটাই কিন্তু তোমরা এই অংশটাতে দেখতে পাচ্ছ। ওই দেখো শিল্পী কাজ করছেন, আর এইখানে কিন্তু এই মণ্ডপটা সেজে উঠছে আর কি। তো 2-3 সপ্তাহ আগে এখানে কিন্তু খুঁটি পুজো হয়ে গেছিল, আর খুঁটি পুজোতে আসতে পারিনি, তাই প্রস্তুতি তোমাদের দেখিয়ে দিলাম। তো এই
মানে 2 মাস বাকি আছে আর পুজোর। আজকে 14ই অগস্ট, আমি 14ই অগস্ট গেছিলাম, তোমরা 15ই অগস্ট দেখবে, স্বাধীনতা দিবসের দিন। তো এইভাবেই কিন্তু সমগ্র কাজটি চলছে, সেটাই তোমরা দেখছো। তো এইভাবে শিল্পী কাজ করে যাচ্ছেন। এই বাঁশের যে প্রাথমিক কাজ, সেই জায়গা, সেই জিনিসটাই কিন্তু তৈরি করা হয়েছে আর কি। সেটাই তোমরা দেখছো। তো খুব সাবধানে ভিডিওগুলো করতে হয়, কারণ মানে একটা সিক্রেসির ব্যাপারও থাকে। শিল্পী যতটা অ্যালাউ করে সেইভাবেই আমাদের কলকাতার দুর্গাপুজোর প্রস্তুতির ভিডিও করতে হয়। তো সেই কারণে তো এবার চলে এলাম বাসন্তী দেবী কলেজের কাছে। ঠিক আছে, বাসন্তী দেবী কলেজটা আরেকটু এগিয়ে যেতে হবে। আমি এখান দিয়েও ঢুকলাম, এখান দিয়েও ঢোকা যায়। তো চলে এলাম হিন্দুস্তান পার্ক সার্বজনীন দুর্গোৎসবের সামনে। এইটাই দেখছো, এখানেই মণ্ডপটা রয়েছে আর কি। জাস্ট একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, এখনো অনেকটা কাজই প্রায় বাকি বলা যায়। তো সামনে এই যে নীল রঙের যে অংশটা, সেখান দিয়ে কিন্তু প্রতিমা বসবে আর কি। আর আমাদের কিন্তু এখান দিয়ে প্ল্যাটফর্মে উঠে যেতে হবে, উঠে গিয়ে ঠাকুর দর্শন করে নিচ দিয়ে নেমে যেতে হবে, এবং বাঁ দিক ডান দিক, বা ডান দিকে মনে হয় মোস্ট প্রবলি এক্সিট পয়েন্টটা থাকে, তো সেখান দিয়ে কিন্তু বেরিয়ে যেতে হবে। এই হচ্ছে বাসন্তী দেবী কলেজ। ঠিক আছে, তোমরা বাসন্তী দেবী কলেজের একদম অপোজিটেই চলে আসতে পারবে। আর বাসন্তী দেবী কলেজ থেকে আরেকটু এগিয়ে গেলে রজনী সেন যে স্ট্রিট রয়েছে, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে হিন্দুস্থান ক্লাবের পুজোটা। এটা দেখলে হিন্দুস্থান পার্কের পুজোটা সাহা টেক্সটাইলের পাশে, আর কাস্তুরি রেস্টুরেন্টের পাশে হচ্ছে হিন্দুস্থান ক্লাবের পুজোটা, যেটা খুব সুন্দর আলোকসজ্জা করে পুজোর সময়। তো সেই পুজোটা কিন্তু চলছে দেখতে পেলে। এবার চলে এলাম সিঙ্গি পার্ক, মানে দক্ষিণ কলকাতার সাবেকি পুজোর অন্যতম পুজো হচ্ছে এই সিঙ্গি পার্কের পুজো। তো সিঙ্গি পার্কে কিন্তু সেরকম কোনো মানে কাজই করা হয়নি, জাস্ট লোহার কাঠা হচ্ছে আর কি, পরবর্তী সময় কিন্তু ইনস্টল করা হবে। যেমন বাঁশ এবং লোহার স্ট্রাকচার দিয়ে যে মণ্ডপগুলো তৈরি করা হয়, সেই জিনিসগুলোই কিন্তু এখানে তৈরি করা হচ্ছে আর কি। আস্তে আস্তে মানে বাঁশ দিয়ে লোহা দিয়ে কিন্তু নির্মাণ কাজ করা হবে, একদম প্রিলিমিনারি কাজ, সেরকম কিছু এগোয়নি কাজ। তো এটাই, আর এই সামনে খুঁটিটা রয়েছে দেখতে পেলে। তো এবার পরবর্তী যে আমাদের যে পুজো, সেটা চলে যাবে একডালিয়া এভারগ্রিন। তো চলো আস্তে আস্তে গুটি গুটি পাই এগোই, এবং দেখতেই পেলে এখানে সেই লোহার কাটার যে কাজ, সেটাই তো হচ্ছে আর কি। ঠিক আছে, এবং ওয়েল্ডিংয়ের কাজ যেটা, সেটাই সেইভাবেই তৈরি করা হচ্ছে। তো এই ওপরে হচ্ছে গড়িয়াহাট ফ্লাইওভার, নিচ দিয়ে যেতে হবে কিন্তু একডালিয়া এভারগ্রিন ক্লাবের দিকে তাদের। আর একডালিয়া রোড পড়ে ওই দিকটা। তোমরা যদি বালিগঞ্জ স্টেশন থেকে আসো তাহলে পেছনটা পড়বে, আর সামনে দিয়ে এলে কিন্তু এখান দিয়ে যেতে হবে তোমাকে। আর এই বছরের ওনাদের ভাবনা ছিল সোমনাথ মন্দির। আমি যখন খুঁটি পুজো করেছিলাম তখন আমি তোমাদের বলেই দিয়েছিলাম, কিন্তু ওনাদের সামনে একটা স্কুল আছে জানো, সাউথ পয়েন্ট স্কুল, সেই কারণে কিন্তু পুজোর 1 মাস আগে থেকে ওদের প্যান্ডেল শুরু হয় আর কি, এখনো সেই জন্য এখনো শুরু হয়। কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। এটা তোমার কালীঘাট মেট্রো থেকে শুরু করলাম, তারপরে বালিগঞ্জ স্টেশনের সামনে থেকে কিন্তু শেষ করে দিলাম। এখান থেকে এগিয়ে গেলেই একডালিয়ার লাস্ট যে প্যান্ডেলটা দেখলে, সেটা এগিয়ে গেলে কিন্তু বালিগঞ্জ স্টেশন পড়ে। তো সেখান থেকেও তোমরা শুরু করতে পারো, নাহলে কালীঘাট মেট্রো থেকে নেমেও শুরু করতে পারো। তো চলো, টাটা বাই বাই, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। ততক্ষণে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রাখো, টাটা বাই বাই।